পর্তুগালের সুন্দর রাস্তায় ঘুরতে ঘুরতে কত টাকা ইনকাম করলাম আজকে। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার আজকের দিনের জার্নি, কোথায় কোথায় গেলাম, কিভাবে কাজ করলাম, কত টাকা ইনকাম করলাম। আর সাথে থাকবে পর্তুগালের সুন্দর ওয়েদার এবং সুন্দর ভিউ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে সোমবার দিন একটু দেরি করে বাইরই, কারণ হইতেছে সোমবার দিন আমি মনে করি আমার ছুটি। তো ছুটি দিই মনে করি কারণ হইতেছে যে সপ্তাহ শেষ দিন হইতেছে রবিবার, তো সপ্তাহ শুরু হইতেছে সোমবার। তো সপ্তাহ শুরুতে একটু ছুটি নেই, নিজে বিশ্রাম বেশি নেই। সকালবেলা ঘুমের থেকে একটু দেরিতে উঠি, কাজে বের হই পরে, মানে একটু লেট করেই বের হই। তো আজকে বেরিয়ে বললাম, আজকে বের হয়েছি প্রায় 1টা বাজে, কাজের থেকে বের হয়েছি। তো এই যে একটা কল দিল আমারে, এর আগে 2টা কল মারছি। তো এই একটা দিল প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমারে দিছে অর্ডার। তো 1 কিলোমিটার দূরে যাই, আমি আসলাম এই সামনে ব্রিজের উপরে। তো ব্রিজের ওই পাশ থেকে আমাকে কল দিছে। তো বেশি বড় কল না, 2 টাকা 90 পয়সা মনে হয়, 2 টাকা অলমোস্ট 3 টাকা আর কি। 3 টাকার অর্ডারের জন্য যাইতেছি। কালকের তুলনায় আজকে একটু বাতাস কম, ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এইখান দিয়ে অন্য কোনো গাড়ি গেলে আছে না, আপনার পার্কিং ফি দিতে হয়, কিন্তু এই যে দেখেন কত সুবিধা, আমি চিপা দেওয়া জায়গা, কোনো পার্কিং ফি দিতে হয় না এখানে। আমার ম্যাক্সিমাম জায়গায় যেখানে এরকম পার্কিং ফি নেয় সেখান থেকে আমাদের নেয় না, পার্কিং ফি নেয় না। হয়ে গেছে আমার এখানে শেষ। এই জায়গাটার নাম হইতেছে ডোকাস বলে। ডোকাস মানে নৌকা, নৌকার এরিয়া। তো এখানে অনেক নৌকা, দেখেন নৌকা বলতেছে অনেক স্পিড বোট। এগুলো ম্যাক্সিমাম হইতেছে ফিশিং বোট, ফিশিং করে এখানে। একটু সামনে গিয়ে দেখাই আপনাদের, দেখেন এগুলো সব কটা ফিশিং বোট, ছোটো ছোটো ফিশিং বোট। তো চলুন দেরি না করে ডেলিভারিটা কমপ্লিট করি। গাড়ির মোবিল চেঞ্জ করতে হইব, কারণ ও যে দেখেন লেখা মোবিল চেঞ্জ লেখা ওইটা রয়েছি, কালকে চেঞ্জ করতে হইব। আজকে এমনি বেরিয়েছি লেটই। কেমনি কি করুম, চিপা দিয়ে ঘুরে গেলাম। এই যে সাপ ট্রেন, এটার নাম দিয়েছি আমি সাপ ট্রেন। সাপের মতো আঁকা বাঁকা করে চলে, শুধু এটা এই লাইনই চলে, এই আলজাইশ এই আলকান্দ্রার এলাকা দিয়ে চলে। আমি একটু যাবো রে ভাই, থাম থাম, আমার একটু যাইতে দে। যান আপনারা। দুইটা মানে বান্ধবী।
গাড়িটাকে এখানে রাখুম, এখানে যে আমি গাড়ি রাখি ইমিডিয়েট আমাকে জরিমানা করবো, ইমিডিয়েট। এমনি পুলিশের আনাগোনা বেশি এই এলাকায়, এখানে গাড়ি রেখে রেখেছে। ওরে দেখওয়ালা ওই যে কইতে না কইতে মামু হনে যে দেখেন এই যে মামু আইতেছে। এটা বিপদে পড়ুম না কোন তো, কোন জায়গায় অর্ডার দেয়। এই যে দেন মামু, মাঝে মাঝে একটু রিস্ক নিতে হয়, এটা সমস্যা। থ্রি ইস্ক মাশাল্লাহ, সুন্দর একটা কল দিছে দেখা যায়, সুন্দর গুড। লিফট রে বাবা, কত সুন্দর ছোট লিফট, যে ছোট লিফট আপনি মানুষ একটু মোটো লিফট ভিতরে ঢুকতে পারবো না। এখনো কেউ জরিমানা করে নাই গাড়িটারে। এখানে রাখি। এই জায়গার নাম হইতেছে আপনার এলেক্স ফ্যাক্টরি। একটা ছোটোখাটো বাজার এখানে দেখেন। এই যে কোনো সময় এটা হয়তো বা একটা কোনো ফ্যাক্টরি ছিল, তো পরবর্তীতে এটা রেস্টুরেন্ট হয়েছে। ওই যে ওইটারে ফ্যাক্টরি কয়, ওইটা কখনো হয়তো বা কখনো কোনো একটা ফ্যাক্টরি ছিল। ওই সামনে যে বড় বিল্ডিংটা, তো এটা ভেঙে চুরে এখন একটা ট্যুরিস্ট পয়েন্ট হয়ে গেছে, যেখানে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। মানুষ শুধু খাওয়া দাওয়া করতে আসে এখানে। এইখান থেকে আমি একটা অর্ডার পাইছি। টু 2.8 কিলোমিটার আমার এখন যেতে হবে। এইখানে গাড়ি ঢোকা নিষেধ। বুদ্ধই খাড়া করে থুয়ে দিছে রাস্তা, এমনি চিপা রাস্তার মাঝখানে খাড়া করে থুয়ে দিছে। মাটির তলে গিয়ে খাওয়া দিয়েই তুই এখন -2 তলে দেন অবস্থা। 10 নম্বর বাসা, -2 স্কেয়ার দোক, মানে মাটির তলে 2 তলা আছে। ওলা ভাগ্য ভালো, আমার নিচে যেতে হয় নাই, কাস্টমার মাটির তল থেকে নিজেই উঠতে চাইছে না। Obrigado. Boa tarde. গুহাটা দেখছেন? এটা কি গুহা এটা? ওরে বাবা, পাথর কাইটটা না পাহাড়টা কাইটটা তারপর বাড়িঘর করছে। দেখেন উপরে সবই পাহাড় পর্তুগালে। আজকে বেশি কাজ কাম নাই, তারপরে এই আমার অফিসে
আমি বৈশা বৈশা রয়েছি না, হাঁটতাছি আর কাজু বাদাম খাইতেছি। তো কাজু বাদাম আছে কিনছি দুপুরবেলা, তো প্রায় হাফ কিলোর মতো এখানে। তো এটা শেষ না হওয়ার আগ পর্যন্ত আমি এটা খাইতে থাকি। মানে এরকম কাজু যদি আমি কিনি হাফ কেজি আর 1 কেজি নেই, মানে সিটি নিচে রাখি, যেই পর্যন্ত শেষ না হইব এ পর্যন্ত চাবাইতে থাকি। তো এই হলো অবস্থা, কাজ নাই। তো বিকালবেলা এখন বর্তমানে আমার কাজ হয়েছে, দেখাই করে মোট ট্রিপ হয়ে গেছে আমার 25 ইউরো। বিকালবেলা পর্যন্ত 25 ইউরো ইনকাম হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। কিন্তু কাজ নাই তারপরে 25 ইউরো হয়েছে। আমি বের হয়েছি আজকে দেরিতে, জানেন আপনারা। তো রাত্রে দেখা যাক কত হয় জানি না।